আপু আমি বিদেশ যেতে চাই, আপু তুমি আমাকে একটা ভিসা দাও। আজকে এইগুলো নিয়ে কথা বলবো। এই ভিডিওটা পুরোপুরি দেখো, বিশেষ করে মেয়েরা দেখো, তোমাদেরকে কোনো একটা উপকার যদি করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। প্রথমত আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করছিলাম, লং ভিডিও। ওই ভিডিওতে অনেক মেয়েরা কমেন্ট করছে, অনেক আপুরা কমেন্ট করছে, আমার পার্সোনাল পর্যন্ত কমেন্ট করছে, আপু তুমি যে জায়গায় থাকো সে জায়গায় কি আমাকে নিতে পারবা, আমাকে একটা কাজ দিতে পারবা। তোমাদেরকে যদি আমি কাজ দিতে নাও পারি, তোমাদেরকে কিছু কথা বলে উপকার যদি করতে পারি, আমি নিজেকে অনেক ধন্য মনে করব। প্রথমত আমি গেছিলাম ঘুরতে, আমরা 3 বান্ধবী মিলে 5 ঘন্টা জার্নি করে বাইরে অনেক দূরে অনেক এনজয় করছি, অনেক মজা করছি। ওটা তোমরা ভিডিও দেখি বুঝতে পারবা, ওটা আমার মুখে বলার কোনো দরকার নাই। তোমরা আপুরা যারা তোমরা আমার কাছে আসতে চাচ্ছ যে আপু আমাকে একটা বিষয় দাও, আমাকে একটা কাজ দাও, তোমাদের সাথে একটা গুড নিউজ আছে। তোমরা যারা এমারাতে আসো, যে আপুরা দুবাইতে আসো, ওই আপুরা যদি কেউ কাজ না থাকে, যদি লিগ্যাল ভিসা থাকে, তাহলে আমার ইনবক্সে কন্টাক্ট করবা, ইনশাল্লাহ যদি কোনো উপকার করতে পারি। এটুকু বিশ্বাস রাখবা, আমার দ্বারা উপকার ছাড়া তিল পরিমাণ ক্ষতি হবে না। তোমাদের যাদের কাছে আমার সাইডে আছে, যেই আপুরা হসপিটালে কাজ করতে ইচ্ছুক আছো, শুধু ওই আপুরা কমেন্ট করবা আমার ইনবক্সে। আর ভাইয়াদেরকে বলি, ভাইয়ারা এই ভিডিওটা ওই আপুর কাছে শেয়ার করে যাও যে আমারাতে আছে, যার আইডি কার্ড আছে, লিগাল আছে, আমারাতে দুবাই শহরে, যে কাজ নাই, যে আপু হসপিটালে কাজ করতে ইচ্ছুক, শুধু ওই আপুর কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও। যদি আমার কোনো ভিডিওর মাধ্যমে যদি কারো উপকার হয়ে যায় আমি নিজেকে ধন্য মনে করব। আর যে আপুরা বাংলাদেশে আসো, ওই আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপু যদি দুবাইয়ের ভিসা যখন খুলবে, আমার দ্বারাই যদি কোনো উপকার করতে পারে, ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে জানাবো। একটা কথা আমি তোমাদের কাছে শেয়ার করতে চাই, যারা তোমরা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। তখন আমার আইডিতে ফার্স্ট মনিটাইজেশন আসছিল, তখন আমি আল্লাহর কাছে বলছিলাম, খাস দিলে আল্লাহ এগুলো সম্বন্ধে কিছু বুঝি না, যদি মনিটাইজেশন সেটআপ আমি করতে পারি, তাহলে প্রথম মাসে যে ডলার আসবে ওই টাকাগুলো আমি এতিমখানায় দিয়ে দেব। 10 দিন আমি না খেয়ে না ঘুমিয়ে এইগুলোর পিছনে পড়েছিলাম। আমি বেশি কষ্ট করি না, কষ্ট করছে আমার মায়ের পাড়ের আপন ছোট ভাই, ও আমার আইডিতে সব মনিটাইজেশনের সেটআপ কইরা দিছিল। আর এখন যেই টাকাগুলো প্রতি মাসে ঢোকে, অল্প কিছু ঢোকে, বেশি তো ঢোকে না। আর আমি তো এখানে একদম নতুন, কিছুই বুঝি না, ওরকম ভিডিও করতে বুঝি না, ভিডিও এডিট করতে বুঝি না, ভয়েস দিতে বুঝি না। তারপরও তোমরা আমাকে ভালোবাসা যতটা সাপোর্ট করো, ওই যে কয় টাকা আসে, আমি বলছিলাম প্রথম মাসের টাকা আমি এতিমখানায় দেব। চিন্তা করছি ওই মাসে বাংলাদেশের 25,000 টাকার মতো আমার ব্যাংকে ঢুকছে। আমি চেষ্টা করছি এই মাসে আমার যখন স্যালারি আসবে তখন ওই 25,000 টাকা বাড়িতে পাঠাই দেব। কারণ ওই যে ব্যাংকের সেটআপ করছি ওটা আমার বাংলাদেশের, ওই টাকা আমি বাংলাদেশে যদি না যাই তো পর্যন্ত আমি টাকাগুলো তুলতে পারবো না। ওই জন্য আমি যেখানে কাজ করি ওইখানে স্যালারি যখন আসবে তখন 25,000 টাকা দেবো ইনশাল্লাহ। এতিমখানা আছে আমাদের ওখানে, এতিমদের আমি একটা ভালো একটা দিন উপহার দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে শেয়ার করতে পারবো না হয়তো, বা যদি কখনো পিকচার কোনো কিছু যদি আমি আপলোড করতে পারি তাহলে আপনাদেরকে জানাবো। কারণ তো আমার বাড়িতে আবার আম্মু থাকে, আম্মু ছাড়া তো কেউ নয়, ওইরকম ভিডিও তো করতে পারবে না। তার জন্য আমি যতটুকু পারি আপনাদের কাছে শেয়ার করবো। বাট আপনারা যতটা আমাকে সাপোর্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ। এর ভালোবাসায় আমি আরো দূরে এগিয়ে যেতে চাই, আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। কারণ আমি একটা অসহায় এতিম একটা মেয়ে, এতিমের যন্ত্রণা আমি বুঝি, যার বাবা নাই সে বোঝে বাবার হারা কত যন্ত্রণা। আমি যদি কোনো এতিমকে একদিন একবেলা খাওয়াতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। আচ্ছা ওসব কথা বাদ দিয়ে অনেক কথাই বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবা, যাই বেশি সুন্দর কমেন্ট করবে তার কমেন্টে অ্যান্সার দেবা। আর তোমরা আমার ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছো সবাই একটু কমেন্ট করে জানাবা। এই দুবাইয়ের ভিতরে এত সুন্দর দৃশ্য, আমি আমার মানে চোখ জোড়ানোর মতো দৃশ্যগুলো দেখলে মানে যতটুকু চোখ যাবে ততটুকু সৌন্দর্য মানে এমন সৌন্দর্য কান্না দেখতে ভালো লাগে বলো। এরকম দৃশ্য না বারবার দেখতে ইচ্ছা করে। এত সুন্দর দৃশ্যগুলো দেখো, মসজিদ গুলা কত সুন্দর দৃশ্য, পরাণ জোড়া যাওয়ার মতন।
তারপর এখানে আমরা অনেক টায়ার্ড হয়েছিলাম, বাট এখানে আমরা একটু মজা করতেছিলাম। আর এই একটা ভাইয়া ছিল তোমার যে ইন্ডিয়া, আমি ওরে বলছিলাম তুমি আমাকে কি চেনো? ও বলতেছে হ্যাঁ আমি তোমাকে চিনি, তোমার ভিডিও দেখি। আমার কাছে না অনেক ভালো লাগে এগুলা দেখতে। আসলে কি জানো, একদিনে কেউ উপরে উঠতে পারে না। আর তোমরা বেশি করে আমার জন্য দোয়া করবা, কারণ তোমাদের দোয়া ছাড়া আমি জীবনে উপরে উঠতে পারবো না। সবাই ভিডিওটা ভালো লাগলে ফলো করে পেজটা সাপোর্ট করো, লাইক কমেন্টস করো। তারপর পরের দিন আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমাইছিলাম, ঘুম থেকে ওইটা তারপর আমি একটু গাড়ি চালাতে যাবো, যেহেতু আমি গাড়ি চালানো শিখতে আসি। তো বাই বাই, আল্লাহ হাফেজ।